সৃষ্টি যেন দেখা তাক লাইগা যায়, তাক। এই জন্য হাদিসে আছে, এক ব্যক্তির আমলনামা দেখা ফেরেশতা পর্যন্ত টাচকি খাবে। আপনাকে ঢাকায় শব্দ বললাম আর কি, তাক লাইগা যাবে ফেরেশতা পর্যন্ত। দেখবে জীবন তো অনেক লম্বা, কোনো খাওয়ার নাই, ঘুম নাই, আমলনামায় কি নাই, খাওয়াও নাই, ঘুমও নাই। ফেরেশতা বলবে আল্লাহ এটা কি করে সম্ভব? 80 বছর বাঁচলো, খাইলো না, 80 বছর বাঁচলো, ঘুমাইলো না, এটা কি করে সম্ভব? সম্ভব? কি বলেন আপনারা? সম্ভব? আমি দেখাইতেছি সম্ভব কেমনে। এটা সিম্পল, যে এশারের নামাজ পড়া, ফজরের নামাজ বাজামাত চিরদিন পড়ছে 80 বছর, ওর রাত্রে কি ঘুম লেখা হয়েছে নাকি? কি লেখা হয়েছে? কি ইবাদত, ঠিক না? কিন্তু ওই ঘুমাইছে না ঘুমায় নাই? কঠিন না সহজ? হ্যাঁ, একটু আগে তো কইলেন অসম্ভব। ও এশা বাজামাত পড়ছে আর ফজর বাজামাত, সারা রাত কি ঘুম লেখা হয় নাই? কি লেখা হয়েছে? রমজানের রোজা রাখছে আর 6 রোজা রাখছে, কাসিয়ামিদ দাহার, সারা বৎসর রোজা। তো দিনে খাইলো কোন জায়গায়? দিনে কি আসেন কা? দিনে খাইলো কোন জায়গায়? সারা বৎসর কি খাওন? সহজ না কঠিন? সহজ। আল্লাহ সুযোগ দিছেন যেন বান্দা মূল্যায়িত হয়। আল্লাহ সুযোগ দিছেন বান্দা যেন উপকৃত হয়। আমি জায়গায় চলে আসছি, ওই সুযোগ আল্লাহ নিজে করে দিছেন, নিজে। এই যে শুনাইলাম 80 বছর ঘুম লেখা হয় নাই, এই সুযোগটা কে করে দিছে? অথচ দেখা যাবে ওর নাকের ডাকে ঘরের কেউ ঘুমাইতে পারতো না। আছে না এরকম নাক ডাকে? না নাই? হ্যাঁ, কি বেচারির তো শোয়া গেছে একসাথে থাকতে থাকতে, ঠিক না? আর কই যাইবো, ঠিক না? হ্যাঁ, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এখন আর কই যাইবো, ঠিক না? মা বাবা না বুঝা দিয়া দিছে বিয়া। এ যে এরকম সারা রাত্র সাইলেন্সার বাজাইতে থাকে, এটা তো আর ওনার জানা ছিল না। 2-4 দিন ভাবছে ঠিক হয়ে যাইবো, এখন অভ্যাসী হয়ে গেছে, কোনো অসুবিধা হয় না। কিন্তু ঘরের কারো তো আর ঘুম হয় না, ঠিক না? কিন্তু সে তো ঘুমাইছে। কিন্তু সারা রাত্র ইবাদতের সুযোগ কে করে দিছে? সারা বছর রোজার সুযোগ কে করে দিছে? আল্লাহ বান্দাকে সুযোগ করে দিছেন। ওই সুযোগের একটা সুযোগের নামই হইল রমজান। এটা সুযোগ, আল্লাহ সুযোগ করে দিছেন। সুযোগ কি দিছেন? সুযোগ করে দিছেন। দিনদার হওয়ার সুযোগ করে দিছেন, মূল্যায়িত হওয়ার সুযোগ করে দিছেন। এমন সুযোগ, ওটা তো রাত্রেরটা রাত্রে খাটলে সুযোগ হইতো, নাহলে সুযোগ হইতো না। খাটলে কেননা দিন আল্লাহ দিছেনি আমাদেরকে উপকৃত হওয়ার জন্য। দিন মানুষকে যে দিছেন, দিনের সম্পর্ক কিন্তু মানুষের সাথে, আর কারোর সাথে না। আরেকটা প্রাণীর সাথে আছে বটে, কিন্তু ওটাকে আমরা চোখে দেখি না, জিন্নাত। কিন্তু সবচেয়ে বড় সম্পর্ক দিনের মানুষের সাথে। মানুষ নামের মেশিনটার সাথে। কেননা এই মেশিনটা যদি অপারেটিং ঠিক না হইলো, অপারেটিং বুঝেন না? বুঝেন তো? এটা যদি সঠিকভাবে পরিচালিত না হইলো, তাহলে শুধু মানুষের ক্ষতি হবে না,
সমগ্র জগতের ক্ষতি হবে, সমগ্র জগৎ। একটা উদাহরণ দেই, সমগ্র জগৎটা অতদিন টিকা থাকবে যতদিন দিনদার একজন মানুষ থাকবে। তাহলে দিনদার একজন মানুষ যতক্ষণ আছে ততক্ষণ জগতের কোনো ক্ষতি, জগৎটা টিকা থাকবে, কিয়ামত আসবে না। আর যেই দিন এই লোকটা থাকবে না ওদিন জগৎটা, কোনো জগতেই থাকবে না, সব আল্লাহ ধ্বংস করে দিবেন, যেটাকে কিয়ামত বলে। তাহলে বোঝা গেল যে দিন মানুষের উপকারার্থে, শুধু মানুষের উপকারার্থে না, দিন আমাদের উপকারের জন্য। দিন আমাদের উপকারের জন্য আল্লাহ দিছেন, এই জন্য দিনের সম্পর্ক মানুষের সাথে করছেন না। এই মানুষটা যদি সঠিকভাবে পরিচালিত না হইল তো শুধু ক্ষতি তার হবে না, ক্ষতি শুধু তার হবে না, সমগ্র সৃষ্টির ক্ষতি হবে। এই জন্য এই মানুষটাকে পরিচালিত করার জন্য আল্লাহ দিন দিছেন, দিন, যেন এই মানুষটা সঠিক পরিচালিত হয়। কেননা এই মানুষটা হলো সৃষ্টির হার্ট, সৃষ্টির হার্ট অথবা সৃষ্টির সার্কিট। এই পাংখাটার ভিতরে সার্কিট আছে না নাই? সার্কিটটা উল্টায় দেন তো বিদ্যুতের গতি ঠিক থাকবে, সার্কুলেশন ঠিক থাকবে, ঘুরা ঠিক থাকবে, কিন্তু বাতাস নিচে লাগবে না। কোন দিকে লাগবে? কেন? সবই তো ঠিক আছে। বলবেন সার্কিট উল্টে গেছে, ঠিক না? এই জন্য নিচের জায়গার এখন উপরে লাগতেছে, ঠিক না? মানুষ হলো সৃষ্টির সার্কিট, মানুষ হলো সৃষ্টির হার্ড ডিস্ক। কম্পিউটারের ভিতরে হার্ড ডিস্ক থাকে না, ওটা ঠিক থাকলে পুরাটা ঠিক। তো মানুষ হলো সৃষ্টির হার্ট। এই জন্য মানুষকে পরিচালিত করার জন্য দিনের সংযোগ, কিসের সংযোগ? দিনের সংযোগ মানুষের সাথে। আজকে মানুষ এটা বুঝতে চায় না, মানুষ ভাবতেই চায় না যে দিনের সংযোগ আমার সাথে কেন? আল্লাহ আমাকে দিনের অধীন করলেন কেন? দিন আমাকে দিলেন কেন? দিন আমাকে দিলেন কেন? অনেকগুলা কারণের ভিতরে একটা বলতেছিলাম যে দিনের সম্পর্ক আমার সাথে আমাকে পরিচালনা করার জন্য। কেননা আমার পরিচালিত হওয়ার প্রভাব শুধু আমার উপরে পড়বে না, আমি পরিচালিত যদি উল্টা হই তাহলে সমগ্র সৃষ্টির উপরে এটার প্রভাব পড়বে। সমগ্র সৃষ্টির উপরে একটা উদাহরণ দেই। আচ্ছা, সারা দুনিয়া এখন চিৎকার দিতেছে জলবায়ু নিয়ে, ঠিক না? বুঝেন তো এটা? জলবায়ু বোঝেন তো? হ্যাঁ, সারা দুনিয়া চিৎকার দিতেছে না? এটা কি নিজে নিজে নষ্ট হয়েছে না মানুষ নষ্ট করছে? বোঝা গেল মানুষের সঠিক পরিচালিত না হওয়ার কারণে জলবায়ু এখন বিপদগ্রস্ত, ঠিক না? হ্যাঁ, এখন আমরা এটা নিয়ে সারা দুনিয়া চিন্তা করতেছে। এটা দুনিয়া দেখাইলাম, দুনিয়া। এরকম মানুষের সঠিক ব্যবহার যদি না হইল তাহলে শুধু সে ক্ষতিগ্রস্ত হবে না,
হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হবে, সমগ্র সৃষ্টি ক্ষতিগ্রস্ত হবে, সমগ্র সৃষ্টি। যেমন জলবায়ু ক্ষতিগ্রস্ত, এরকম হাজারো জিনিস ক্ষতিগ্রস্ত মানুষের সঠিক ব্যবহার না হওয়ার। কি বুঝাইতে পারলাম? বুঝে আসতেছে? মানুষের সঠিক ব্যবহার না হওয়ার কারণে। আর এই মানুষের সঠিক ব্যবহারের জন্য হলো দিন। কেননা মানুষটাকে কে তৈরি করছে? হ্যাঁ, এটার সৃষ্টিকর্তা কে? এটার মেকার কে? এটার ডিজাইনার কে? এটার অস্তিত্বদাতা কে? এটার ফিটিং করছেন কে? সবকিছু কে করছে? তাহলে এটার পরিচালনার পদ্ধতিও তো উনি জানে, ঠিক না? হ্যাঁ, না আমি জানি না? আমরা জানি? আমরা জানি বললে ভুল হবে না? এটা বানাইছে যিনি, এটা নারী নক্ষত্র ওনার জানা। এটা কিভাবে পরিচালিত হলে কিভাবে পরিচালিত হবে এটা ওনার জানা। তো উনি এই জন্য দিন নির্ধারিত করছেন, দিন দিন দিছেন, দিনদারি দিছেন যে মানুষ তোমার মতো মেশিনটাকে পরিচালিত করার জন্য দিন আমি নির্ধারিত করলাম, দিন দ্বারা তুমি পরিচালিত হবে। তখন তুমিও সুখে থাকবে, সৃষ্টিও সুখে থাকবে। তুমিও সুখে থাকবে, সৃষ্টিও সুখে থাকবে, ঠিক না? তুমিও সুখে থাকবে, সৃষ্টিও সুখে থাকবে। তুমিও সুখে, সৃষ্টিও সুখে, যদি তুমি দিন মতে পরিচালিত হও। কেননা দিন তোমাকে পরিচালনা করার জন্য নির্ধারিত। আবার আরেকটা কারণ আছে, শুধু দিন আমি পরিচালিত হওয়ার জন্য না। দ্বিতীয় কারণ হইল মানুষ বিভিন্ন জিনিস দ্বারা মূল্যায়িত হয়। কি রাগ তো হয়ে যাবেন বললে? হয়ে যাবেন না বলবো? না না, হয়ে যাবেন। 20 বছর আগে এই এলাকা কি ছিল? কি কেউ আসতে চাইতো? কি কত জমিনের ব্যবসায়ীরাই তো আছে, ঢাকা শহর থেকে মানুষ ধরে নিয়ে আসছে, ভাই একটু কিনেন না এখানে। ও রাস্তাঘাট অবস্থা দেখে যে গেছে, আর আজ পর্যন্ত আর কোনোদিন ওর লোকে যোগাযোগ করে না, ঠিক না? কিন্তু ওই সময় সাহস করে যারা কিনা ফেলছে, এখন তো ওনারা এখানে জমিদার, ঠিক না? রাগ হয়ে গেলেন? বাড়ি গেল, ঠিক না? কি সত্য তো? বাবুই তো এখন ভিন্ন, ঠিক না? রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি। মানুষ দুনিয়াতে মূল্যায়িত হয় বিভিন্ন মাধ্যম দ্বারা, বিভিন্ন। সত্য তো? মূল্যায়িত বোঝেন তো? মূল্যায়িত হয় বিভিন্ন মাধ্যম দ্বারা। আল্লাহ বলে তুমি যে আমার কাছে মূল্যায়িত হবে কিসের মাধ্যম দ্বারা? মানুষ দুনিয়াতে মূল্যায়িত মানুষ হিসাবে খুব কমই হয়। মানুষ হিসাবে কি না, খুব কমই হয়। শুধু কমই না, মানুষ মানুষ হিসাবে মানুষকে মূল্যায়ন করে খুব। এখন তো করেই না, এখন তো যেটা মানুষ এই হিসাবে এখন তো মূল্যায়ন। মানুষ এখন মানুষকে মূল্যায়ন করে দুনিয়া দিয়া। এতদিন ডাকতো নাম ধইরা, এখন পথ পাইতে দেরি।
মেম্বার হইতে দেরি, এখন আর কেউ নাম ধরে ডাকে না, এখন ডাকে কি দইরা, পদবি দইরা, কি পদ দিয়া ডাকে, মেম্বার সাহেব, ঠিক না? এতদিন ডাকতো কি, এতদিন ডাকতো কি দইরা, এখন ডাকে কি দইরা, ঠিক না? সত্য তো, বুঝাইতে পারতেছি? এরকম মেম্বার, এরকম বাড়ি সারি জমি সমির, দুনিয়ার এক এক জিনিসের মাধ্যমে মানুষ মানুষকে মূল্যায়ন করে। মানুষ হিসেবে মানুষ মানুষকে মূল্যায়ন খুব করেই না, মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করে না। যেটা মানুষ, এটাকে আল্লাহ বানাইছেন, এটা আমার আল্লাহর সৃষ্টিকর্তা, সৃষ্টি করা। মানুষ মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন বর্তমানে খুব কমই করে। যদি মানুষ হিসেবে মূল্যায়ন করতেন তো হুজুর দেখলে টিটকারি করেন কেন? না করেন না? করে না? হ্যাঁ, রিক্সাওয়ালা পর্যন্ত করে, ঠিক না? না করে না? হ্যাঁ, মানুষ তো মানুষ হিসেবে এখন মানুষকে মূল্যায়ন করে না। আল্লাহ বলে আমি তোমাকে মূল্যায়ন করব দিন দিয়া। তোমরা যেরকম মূল্যায়িত হও দুনিয়াতে হাজারো জিনিস দ্বারা, রাগ হয় না, দেখানো যাবে দুনিয়াতে। এক সময় কোটিপতি মানুষ দেখতে আসতো, ঠিক না? কোটিপতি, কি? আর এখন বন্দরের মানুষ কি কয়, 70 কোটিপতি, 2 কাঠা বেচতেই তো কোটি টাকা, বাকিটি তো রইলই, ঠিক না? 2 কাঠা বেচতেই বাকিটি তো রইলই, 70 কোটিপতি। কিন্তু আগে কোটিপতি দেখতে আসতো, ঠিক না? হ্যাঁ, আপনারা মনে হয় দেখেন নাই, ওই চুপ পান নাই তো, বয়স তো আপনাকে সবারই কম। হ্যাঁ, আগে ম্যাট্রিক পাস মানুষ দেখতে আসতো, ম্যাট্রিক পাস। ব্রিটিশ আমলে ম্যাট্রিক পাস দেখতে আসতো, ম্যাট্রিক পাস। হ্যাঁ হ্যাঁ, এখন ম্যাট্রিক পাস কি দোকানের তালা খুলতেও রাখে না, তালা খুলতে মাত্র ম্যাট্রিক পাস চলবো না স্যার। বিএ পাস করছো কিনা, দোকানের তালা খোলার লেগে, তালা খোলার বোঝেন, খালি অফিসের তালা খুলবো, কি করব, ওটার জন্য ম্যাট্রিক পাস রাখে না। তো মানুষ মানুষকে মূল্যায়ন করে বস্তু দ্বারা, দুনিয়া দ্বারা। কি দ্বারা? দুনিয়া দ্বারা। মানুষ হিসাবে মূল্যায়ন খুব কম করে। যেটা মানুষ, মানুষ যদি মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করত, তাহলে মানুষের হাতে মানুষ মরে তো কি করে মরে? মানুষ মানুষকে হত্যা কি করে করে বলেন? আপনি ঠান্ডা বিবেকে চিন্তা করেন, একটা মানুষ কি মানুষ মারতে পারে? যে মানুষকে একটা অনার্থক একটা পিঁপড়া মারার হুকুম নাই, অধিকার নাই, অনার্থক একটা পিঁপড়া মারার অধিকার আপনার নাই। মারা তো দূরের কথা, রাস্তার গতি রোধ করার অধিকার আপনার নেই, তো মানুষ মারে কি করে? মানুষ যদি মানুষের মূল্যায়ন মানুষের কাছে থাকতো, তাহলে ও মানুষ মারে কি করে? ও মানুষ মারে কি করে বলেন আমাকে? এটা তো ইম্পসিবল যে মানুষ মানুষ কি করে মারে। আর এখন তো মানুষ মানুষই মারে, আর কিচ্ছু মারে না। মানুষ মানুষই মারে, আর কিচ্ছু মারে না, ঠিক না? কি সত্য তো? সমস্ত মানুষের অস্ত্র কেন? মানুষ মারার জন্য তো, ঠিক না? না আফ্রিকার জঙ্গল খালি করার জন্য, সুন্দরবন পরিষ্কার করার জন্য, না আমাজনের জঙ্গল জয় করার জন্য,
যে ওইখানে বড় বড় প্রাণী আছে, ওই মায়েরা আমাজনের জঙ্গলে চাষাবাদ করবো, সব অস্ত্র তো মানুষ মারার জন্য, ঠিক না? কি যেমন নির্বিচারে মারতেছে, কোথায়? ফিলিস্তিনে, ঠিক না? কি 32,000 মারা শেষ, ঠিক না? নিরীহ মানুষ, ঠিক না? কি সারা দুনিয়া চুপচাপ, ঠিক না? লড়ে তো লড়ে না, চড়ে তো চড়ে না। তো যেটা বুঝাইতেছিলাম, এত লম্বা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো যে মানুষের কাছে মানুষের মূল্য বস্তুর দ্বারা, মানুষ মানুষকে মূল্যায়িত করে বস্তুর দ্বারা। দিনের সম্পর্ক আমাদের সাথে এই জন্য যে আল্লাহ মানুষকে মূল্যায়ন করবেন দিন দ্বারা, অনলি দিন দ্বারা। এই শব্দটা কিন্তু সংযুক্ত করে নিয়েন, শুধু দিন দ্বারা মূল্যায়িত করবে, মূল্যায়ন করবে শুধু দিন দ্বারা। কে? আল্লাহ, আল্লাহ রসুল আপনাকে আমাকে মূল্যায়ন করবে শুধু দিন দ্বারা, আর কিচ্ছু দ্বারা। চাই দুনিয়ায় তার মতো ডংহীন মানুষ আর কেউ না থাকুক। ডংহীন বুঝেন? গঠনগত কোনো ডংই নেই, কি নাই? কি দুনিয়া বললে দেখবেন অনেক মানুষ আছে, হয়তো সামনাসামনি হাসা যায় না, কিন্তু রুমাল দিয়ে হাসতে হয় যে আল্লাহ কি বানায় রাখছে, আল্লাহ আর আমাকে আল্লাহ কি বানাইছে। আপনি আফ্রিকা গেলে পাবেন, চলে যান নর্থ আমেরিকার দিকে, ব্রাজিলে চলে যান, আরে ব্রাজিল না, এটা ওয়েস্ট ইন্ডিজ চলে যান, 20-30টা দেশ আছে ওয়েস্ট ইন্ডিজ, ছোট ছোট দ্বীপ, যে দেখেন মানুষগুলাকে আল্লাহ কিরকম বানাইছে। আফ্রিকায় চলে যান, দেখেন কিরকম বানাইছে। ও ডং যেরকমই হোক, রং যেরকমই হোক, বংশ যেরকমই হোক, পেশা যেমনই হোক, দুনিয়ার মানুষের চোখে ওর অবস্থান যেমনই হোক, কিন্তু আল্লাহর কাছে মূল্যায়ন, আল্লাহর কাছে দাম দিনদার, দিন আর দিনদারি দ্বারা, দিন আর। এই জন্য দিনের সংযোগ আপনার সাথে মনে রেখেন, কিন্তু তাহলে কাজে দিবে। প্রথম দিনের সম্পর্ক হলো আপনার সাথে আমার সাথে, এই দেহটাকে পরিচালনা করার জন্য। কেন এই দেহটা যদি দিন মতে পরিচালিত না হইল, তো শুধু আমি ক্ষতিগ্রস্ত হব না, বরং আমার দ্বারা সমগ্র সৃষ্টি হবে। সমগ্র সৃষ্টি কি হবে? আমার দ্বারা সমগ্র সৃষ্টি ক্ষতিগ্রস্ত হবে। শুধু আমি একা হব না, আমার দ্বারা সমগ্র সৃষ্টি ক্ষতিগ্রস্ত হবে। দ্বিতীয়, দিনের সম্পর্ক আমার সাথে কেন? যে মানুষ মানুষের মাঝে মূল্যায়িত হয়, দামি হয়, পরিচয়ওয়ালা হয়, পরিচিতিওয়ালা হয় বিভিন্ন মাধ্যম দ্বারা, বিভিন্ন মাধ্যম দ্বারা, বিভিন্ন জিনিসের দ্বারা। কিন্তু আল্লাহর কাছে মানুষ মূল্যায়িত হবে শুধু দিন দ্বারা। কি দ্বারা? কি দ্বারা? শুধু দিন দ্বারা। আল্লাহ বংশগুলি কিচ্ছু দেখবেন না, রং ডং কিচ্ছু দেখবেন। যদি দেখতেন তাহলে এত বড় ইতিহাস কোনোদিন লেখা হতো না। আপনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে দেখেন, এরকম শত মানুষের কাহিনী আছে যাদের মূল্য আল্লাহর কাছে, আল্লাহর কাছে যাদের মূল্যায়ন কতটুকু এটাও আল্লাহ বলে দিছেন।
আল্লাহর কাছে মূল্যায়ন কতটুকু? চলেন দেখি বুঝে আসে কিনা। আল্লাহ বলে আমার কাছে মূল্যায়ন কতটুকু বুঝবা? যখন আমার কাছে মূল্যায়িত হয় তো আমি জিবরিলকে ডাইকা বলি আমি অমুককে ভালোবাসি, তুমিও ভালোবাসো। আমি শর্ট করতেছি। তারপরে আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে বলেন, আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে বলেন, শোনা যায়? আল্লাহ দেন দিলে শোনা যাবে। জিবরিল আলাইহিস সালামকে বলেন যে তুমি আরশের নিচে ঘোষণা দাও যে আল্লাহ অমুককে ভালোবাসে, আমি অমুককে ভালোবাসি। ও আরশের নিচে যারা অবস্থান করতেছো তারাও অমুককে ভালোবাসো। এরকম করে উপর থেকে প্রত্যেক আকাশে ঘোষণা হয়। হতে হতে সপ্তম আকাশ পর্যন্ত ঘোষণা নাইমা আসে, এই আমাদের দুনিয়ার আকাশ পর্যন্ত। তারপরে দুনিয়ায় ঘোষণা হয় যে আল্লাহ অমুককে ভালোবাসে, জিবরিল অমুককে ভালোবাসে, আকাশওয়ালারা অমুককে ভালোবাসে, ও জমিনওয়ালারা তোমরা অমুককে ভালোবাসো। ফায়ানজিলু লাহুল কবুল, তার গ্রহণযোগ্যতা সৃষ্টির মাঝে ছড়ায় দেওয়া। তখনই সম্ভব হয়। আপনি একটা কথা ভাবেন, অতীতের থেকে লক্ষ কোটি গুণ এখন দুনিয়ায় প্রযুক্তিতে উন্নত, ঠিক না? অতীতের চেয়ে, সত্য তো? হ্যাঁ, কিন্তু আজ পর্যন্ত কি প্রযুক্তি মেঘ অধীন করতে পারছে? হ্যাঁ, কি পারছে নাকি? হ্যাঁ, কৃত্রিম মেঘ তৈরি করতে পারছে, কৃত্রিম মেঘ তৈরি করতে পারছে, এটা মানি। কয়েকদিন আগে না দুবাইতে বৃষ্টি নিল হইলো কৃত্রিম মেঘ তৈরি করা, কিন্তু বাসমান মেঘকে অধীন করতে পারে না। পারছে নাকি? হ্যাঁ, সমুদ্রকে সাহাবা মেঘ অধীন করছেন। কি মেঘ না করেন নাই? মনে হয় আপনারা জানেন না, সাহাবা মেঘ অধীন করছেন, মেঘকে অধীন করছেন। মেঘ ওনাদের অধীন ছিল, মেঘ ওনাদের অধীন ছিল, সাহাবাদের অধীন ছিল মেঘ। কিতাবে আছে মেঘকে ডাইকা বলতেন আমার বৃষ্টির প্রয়োজন, ডাকতে দেরি আসতে দেরি হতো না। লাগবে না, লাগবে না, ডাকতে দেরি আসতে দেরি হতো না, আসতে দেরি হতো না। মেঘ আসতেন, শর্ত সাপেক্ষে আসতেন, হয়ে গেছে, শর্ত সাপেক্ষে আসতেন। তো যেটা বুঝাইতেছিলাম যে দিন এই জন্য, দিনের সম্পর্ক আমাদের সাথে এই জন্য, প্রথম কারণ হলো যে এই মানুষ নামের মেশিনটাকে পরিচালিত করার জন্য। এটা যদি সঠিক পরিচালিত না হইল তাহলে সেদিন সে ক্ষতিগ্রস্ত হবে না, সমগ্র সৃষ্টি ক্ষতিগ্রস্ত হবে। লস তার হবে না, শুধু সমগ্র সৃষ্টির লস হবে, সমগ্র সিস্টেমের লস হবে। এই জন্য একটা হাদিস মনে উঠলো, এই জন্য বলে দিতেছি। আল্লাহ বলে তোমরা যদি ঠিক চলো, যেইভাবে আমি চাই ওইভাবে চলো, তাইলে আমি দিনের বেলা কোনোদিন তোমাদেরকে বৃষ্টি দেখাবো না। বৃষ্টি দিনের বেলা হবে না, বৃষ্টি রাত্রে হবে, যাতে জমিনের প্রয়োজনও মিটে, তোমাদের ঘুমও সুন্দর হয়, আর তোমাদের দিনের বেলা কর্মে ব্যাঘাত না ঘটে। দিনের বেলা কোনোদিন আমি তোমাদেরকে বৃষ্টি দেখাবো না, বৃষ্টি সব রাত্রে হবে। কি আরেক হাদিসে আছে, তোমরা যদি ঠিক হয়ে যাও তাইলে মেঘের গর্জন তোমাদেরকে দিনের বেলা কোনোদিন শোনাবো না। মেঘ দিনের বেলা গর্জাবেই না, ঘুমের ঘোরে গর্জায় যাবে।
সাফ হাদিসে আছে। তো দিনের সম্পর্ক মানুষের সাথে প্রথম কারণ হলো নিজেকে পরিচালিত করার জন্য, যাতে নিজেও উপকৃত হয় আর সমগ্র সৃষ্টিও এর দ্বারা উপকৃত হয়। আবার একটা হাদিস দিয়ে বুঝাইতে চেষ্টা করতেছি, দেখি বুঝে আসে কিনা। মুসা আলাইহিস সালামের জামানায় এক সময় অনাবৃষ্টি শুরু হয়েছে। চলতে চলতে দিন গেছে, সপ্তাহ গেছে, মাস গেছে, বনি ইসরাইল অতিষ্ঠ হয়ে গেছে, অনাবৃষ্টি। তো বলছে মুসা আলাইহিস সালাম, অনাবৃষ্টির কারণে আমাদের দুর্ভিক্ষ দেখা দিছে, আল্লাহর কাছে একটু বৃষ্টির জন্য দোয়া করেন না। তো মুসা আলাইহিস সালাম বলছে, শোনো, বৃষ্টির নামাজ যদি পড়তে হয় অনেকগুলা নিয়ম আছে, পুরা করতে তো পারবা? বলছে অবশ্যই। বলছে যেদিন বৃষ্টির নামাজ পড়বো ওই দিন সূর্য সুবে সাদেকের পর থেকে বৃষ্টির নামাজ পড়া শেষ হওয়া পর্যন্ত না নিজেরা কিছু খাওয়া যাবে, না বাচ্চাদেরকে খাওয়ানো যাবে, না পশু পাখিকে খাওয়ান দিতে পারবে, সব অফ। আগে আমাদের দেশেও বৃষ্টির জন্য নামাজ পড়া হতো। তো মুসা আলাইহিস সালাম চলছেন, বনি ইসরাইল শর্ত মেনে নিছেন, এখন সময় মতো নামাজের জন্য চলছেন ময়দানের দিকে। পথিমধ্যে যা বলতেছে বৃষ্টি হবে, নামাজ পড়তে হবে না। তো বনি ইসরাইল ছিল একটু গাড়তেরা জাতি, গাড়তেরা, গাড়তেরা বোঝেন? বললে তো আবার চেতে যাবেন, বললে রাগ হয়ে যাবেন। দুনিয়া, বাংলা দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি তর্কবাগিস মানুষ কোন দেশে জানেন? সবচেয়ে বেশি তর্ক করে, তর্কে অভ্যাসী মানুষ কোন দেশে জানেন? কোন দেশের মানুষ? এটা হলো বাঙালি। এই জন্য প্রবাদ বাক্য আছে, হুজ্জতে বাঙ্গাল। হুজ্জতে অনেক পুরান প্রবাদ বাক্য। সবচেয়ে বেশি তর্ক করার মানুষ, তর্কবাগিস মানুষ কোন দেশে? একটা কইলেই দেখবেন তর্ক করা শুরু করছে। আপনি ভালো কইছেন, উল্টা আমাদের লোকে তর্ক করবো, ঠিক না? কি সত্য তো? হ্যাঁ, আপনি একটু খালি কইছেন ভাই একটু চাইবা দাঁড়া, চাইবা দাঁড়া মুখির লিগা, আপনার বাপের জায়গায় দাঁড়াইছি, রাস্তাটা কি আপনার বাপের? আপনি বলার কে? শুরু হইল নি তর্ক। হ্যাঁ, বেটা তো ভালো লেগেই বলছে ভাই একটু সরে দাঁড়া, কোনো ক্ষতির কথা? ও 10টা শুনায় দিল, ঠিক না? হ্যাঁ, শুনাইতে 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 ইদানিং তো যুবকরা আরো বেশি, ওরা তো খালি শের না, শোয়া শের। কি এই সামান্য কিছু লই দেখবেন যে লেগে গেছে, মহল্লায় মহল্লায় লেগে গেছে, খুঁজা দেখবেন কিচ্ছু না, খালি কি কইছে, কিরে, একটু চোখটা বেঁকা করে জিজ্ঞাসা করছে কিরে, বাস শুরু। সত্য না? রাগ হয়ে গেলেন তো, যে কি জানি বুঝাইতেছিলাম, বুঝাইতে যে হারায় গেছি। মনে উঠছে দিন দিন এই মানুষটাকে পরিচালিত করার জন্য। দ্বিতীয়, দিনের সম্পর্ক আমাদের সাথে শুধু আর শুধু আল্লাহ রসুলের কাছে মূল্যায়নের মাপকাঠি হিসাবে, একমাত্র মাপকাঠি, একমাত্র স্কেল, একমাত্র মিটার, একমাত্র পাল্লা। প্রত্যেক ব্যক্তিকে যেটা দিয়া মাপবে সেটা হলো দিনদারি, যেটা দিয়া মূল্যায়ন করবে সেটা হলো একমাত্র দিনদারি। আল্লাহ দিনদারি দিয়ে মূল্যায়ন করবে। আমি আসল জায়গায় চলে আসছি, আধা ঘন্টার উপরে আপনাদেরকে ঘুরাইতে ঘুরাইতে, আধা ঘন্টা কিন্তু আপনাদেরকে ঘুরাইতেছি না, এখন আসল কথায় চলে আসছি।
আসল কথায় চলে আসছে। আপনি মানেন আর না মানেন, বোঝেন আর না বাজান, এই দিনদারি আপনার আমার জন্য অপরিহার্য। যেরকম বাইচা থাকলে রুহের কোনো বিকল্প নাই, রু ছাড়া আপনি বাঁচতে পারবেন না, আত্মা ছাড়া আপনি বাঁচতে পারবেন না। কৃত্রিম ভাবে বাঁচার কোনো প্রযুক্তি এখনো দুনিয়াতে আসে নাই। রব্বে কাবার কসম, আমি যে দুটা পয়েন্ট উঠাইলাম, এটা দিনদারি ছাড়া সম্ভব না। দিনদারি লাগবেই। এটা পরিচালিত করার জন্য দিনদারি লাগবে। দিনদারি জানে না বিদায়ী আজকে সমস্ত দ্বন্দ্ব শুধু এই দিনদারি না জানার কারণে। দুনো দিকে দিনদারি নাই, এই জন্য এই সমস্ত দ্বন্দ্ব। ব্যক্তি দ্বন্দ্ব বলেন, পারিবারিক দ্বন্দ্ব বলেন, বাপ বেটার দ্বন্দ্ব বলেন, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব বলেন, ভাই বোনের দ্বন্দ্ব বলেন, ভাই ভাইয়ের দ্বন্দ্ব বলেন, ছোট বড়র দ্বন্দ্ব বলেন, যত ধরনের দ্বন্দ্ব দেখতেছি সব এই দিনদারি না বুঝার কারণে। দিনদারি না বুঝার কারণে, দিনদারি না থাকার কারণে। যদি দিনদারি বুঝতাম আর দিনদার হইতাম তাহলে কোনো দ্বন্দ্ব হইতো না, কোনো দ্বন্দ্ব ছিল না। ভাইয়ের সাথে ভাইয়ের কোনো দ্বন্দ্ব ছিল না, দ্বন্দ্ব হইতেই দিত না, দ্বন্দ্ব হইতই না। দ্বিতীয় দিনদারি হলো মূল্যায়নের জন্য। আপনাকে আমাকে কাল মাপবে দিনদারি দিয়া। কিন্তু আল্লাহ তো আল্লাহ, কোরবান যাও আল্লাহর উপরে, কোরবান যাও। আল্লাহ কখনো চায় না আল্লাহ যাকে আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, উম্মতে মুহাম্মদী হিসাবে অস্তিত্ব দিলেন, ও অবমূল্যায়ন হোক, এটা আল্লাহ কখনো চায় না। ও কখনো অবমূল্যায়ন হোক, আল্লাহর কাছে মূল্যায়িত না হোক, এটা আল্লাহ কখনো চান না। আল্লাহর রসুলও চান, আল্লাহ চান না, আল্লাহ রসুল চান না। আর চান না যে এটার প্রমাণ দিতেছি। যদি চাইতেন তাহলে আল্লাহ এই কথা বলতেন না, আল্লাহু ইয়াদউকুম ইলা দারিস সালাম। আল্লাহ এটা কোনোদিন বলতেন না যে আমি তোমাদেরকে শান্তির দিকে ডাকি। আল্লাহ চান না। আল্লাহ যদি না চাইতেন, আল্লাহ চান না যে আমরা অবমূল্যায়িত হই। যদি চাইতেন যে আমরা অবমূল্যায়িত হই, তা আল্লাহ বন্দাকে এত সুযোগ নিজে ধরা দিতেন না। মানুষ তো সুযোগ তালাশ করে। কি বলেন? দুই একটা উদাহরণ দিলে, চোর কি করে? সুযোগ তালাশ করে না? কি বলেন? সুযোগ তালাশ করে, ও সুযোগের সন্ধানই থাকে, সুযোগ মতে হাত ছাপ করে, ঠিক না? পকেট মার কি করে? সুযোগের তালাশ করে, ঠিক না? আবার অনেকে সুযোগের আবেদন পর্যন্ত করে। কি করে? আবেদন করে না? মনে হয় বুঝাইতে পারি না, দিলে বুঝবেন। মালিকের সাথে কিছু একটা হয়ে গেছে আপনার, আর মালিক সিদ্ধান্ত নিয়েছে তোমাকে বাদ দিব, তো যায়া কি আবেদন করে, আর একটা সুযোগ দেন না আমারে। মেম্বার চেয়ারম্যানও তো ভোটের সময় বলে আরেকটা সুযোগ আমাদেরকে দাও, না বলে না? মানুষ তো সুযোগের আবেদন করে, সুযোগের অপেক্ষা করে, সুযোগ সন্ধানী হয়। আল্লাহ বন্দাকে সুযোগ তৈরি করে দিতেছে। এজন্য আমি যেটা দাবি রাখলাম এটা সত্য, যে আল্লাহ মানুষের অমঙ্গল চান না, অবমূল্যায়ন চান না। আল্লাহ মানুষের মূল্যায়ন চান, যেন মানুষ মূল্যায়িত হয়।
কিয়ামতের দিন